মাত্র ১০০ টাকায় ঢাকার মধ্যে বেস্ট এক্সপ্লোরিং প্লেসের খোঁজ আজকে আমি দিব, যেটা উত্তরা দিয়াবাড়িতে। এখানে আপনারা অনেক ইজিলি ভাবে কায়াকিং করতে পারবেন। তো এই ভিডিও থাকবে এটার লোকেশন কোথায়, কিভাবে যাবেন, আশেপাশে কি আছে এবং কেমন খরচ পড়বে, ডিটেলস নিয়ে এই ব্লগটা থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা উত্তরা দিয়াবাড়িতে আসছি, যেখানে কায়াকিং এর জন্য বেশ ফেমাস। তো এইটার ডিটেলসই আজকে আমি বলবো। তো প্রথমে আপনারা যদি মেট্রো রেল দিয়ে আসেন, অবশ্যই মেট্রো রেলের সেন্টারে নেমে যাবেন। জায়গাটা অসম্ভব লেভেলের সুন্দর। মেট্রো সেন্টার থেকে নেমে মাত্র ৫ মিনিট হাঁটলেই আশপাশে বেশ ফুচকার দোকান, এরকম কায়াকিং এর জায়গা দেখতে পারবে। ঈদের মধ্যেও কিন্তু এটা বেস্ট একটা ঘোরার জায়গা। আমরা মূলত ঈদের পরেই গিয়েছিলাম। তো এরপরে আপনারা চেষ্টা করবেন শুক্র শনিবারে না আসার, এরপরে অন্য সময় আসার। কারণ শুক্র শনিবারে যেহেতু ফ্রাইডে থাকে, মানুষ তো ফ্রাইডের দিনে ঘুরতে খুবই বেশি পছন্দ করে। দ্যাটস ওয়াই শুক্র শনিবারে আপনার আসাটা একটু ঘোরাফেরা টাফই হয়ে যায় এখানে। কারণ কায়াকিং প্লাস বোট পাওয়া যায় না। এখানে আপনারা পেয়ে যাবেন এরকম বোটের ২ থেকে ৪ সিট পর্যন্ত। যারা ২ জন আসবেন ২টা সিটের নিতে পারবেন, যারা ৩ জন আসবেন ৩টা সিটের নিতে পারবেন, যারা ৪ জন আসবেন ৪টা সিটের নিতে পারবেন। এখানে এরা সবাইকে লাইফ জ্যাকেট প্রোভাইড করে। সো আপনারা কিন্তু যারা সাঁতার জানেন না বা যারা সাঁতার জানেন, প্রত্যেকেই লাইফ জ্যাকেট পরবেন, কারণ এখানে পানির বিশালতা অনেক। তো আমি বসে বসে অনেক সুন্দর পানি এক্সপ্লোর করছিলাম। আমি যেহেতু আগে কখনো নৌকা চালাইনি বা চালাতে পারিনি, তো আমার সাথে গিয়েছিল যারা, ওরাই মূলত চালিয়েছে। আমরা ২ সিটের করে নিয়েছি। আর এর মধ্যে তো বিশাল একটা ঝড়ের কবলে পড়েছি, কি যে বলবো। আশপাশে বেশ কিছু এন্টারটেইনমেন্টের জায়গা আছে, যেমন নাগরদোলা, তারপর ভূতের জায়গা। এখানে আপনারা ৩ ধরনের কায়াকিং পেয়ে যাবেন। হাঁস পেয়ে যাবেন, বোট পেয়ে যাবেন, প্লাস প্যাডেল টাইপের যে বোট আছে এগুলো পেয়ে যাবেন। তো ঈদের মধ্যে যেহেতু আমরা গিয়েছিলাম, এখানে আমাদের নৌকা পড়েছিল ১০০ টাকা। আর তারা প্যাডেলিং এর চেয়েছিল পার পার্সন ১৫০ করে, আর হাঁসে ছিল ২০০ করে। ঈদের পরে হয়তো এটা আরেকটু কমে আসতে পারে, কায়াকিংটা হয়তো ৫০ হতে পারে। যেহেতু ঈদের পরে যাই নেই, আমি এটা ডিটেলস জানছি না, আপনারা অনেকেই জানবেন। আর ঈদের পরে যাওয়ার পর জায়গাটা এত ভিড় ছিল, লিটারেলি আমরা মানে লাইনে দাঁড়িয়েছিলাম। প্রথমে প্যাডেলিং এ গিয়েছিলাম, যেহেতু আমরা কেউ সাঁতার পারি না। পরে চিন্তা করলাম যে কায়াকিং এ যাই, এখানে তেমন কোনো ভয় নেই, একটু সাহসের সাথে চলালেই কোনো সমস্যা হয় না। সবচেয়ে মজার ব্যাপার, আপনি যখন এই পানিতে নামবেন কি যে পরিমাণ মজা লাগবে জাস্ট দেখেন। আমি জাস্ট পুরাটা সময় উপভোগ করেছি। আপনারা মানে পার পার্সন অনুযায়ী বা বোট অনুযায়ী আপনারা 30 মিনিট করে থাকতে পারবেন, মানে বোট অনুযায়ী, সরি পার পার্সন না, 30 মিনিট থাকতে পারবেন। 30 মিনিটের বেশি হলে কিন্তু আপনাদেরকে এক্সট্রা চার্জ পে করতে হবে। আর এখানে অনেকেই যেহেতু নতুন, একটার সাথে একটা নৌকা ধাক্কা খাচ্ছিল। আর সবচেয়ে বেস্ট ভিউ হলো আমরা এইদিকে পানিতে সুন্দর স্রোত, আর উপর দিয়ে মেট্রো রেল যাওয়া। তারপর আমরা হঠাৎ করে যখন ওখানে যাচ্ছিলাম, এমন বাতাস শুরু হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর ওখানে ওই যে বলের মধ্যে অক্সিজেন দেওয়া, যেটা কিছুদিন আগে নিষিদ্ধ হয়েছিল, ওইটাও কিন্তু ২-১টা অ্যাভেলেবেল আছে। আমরা যখন গিয়েছিলাম পানিতে ছিলাম, তো যে পরিমাণ ঝড় হয়েছে আসলে বুঝতে পারিনি। আমাদের পানির স্রোত একদম, আমরা যেতে চেয়েছিলাম সেই ১৮ নম্বর সেক্টরের কাছে, বাট পানির স্রোতের জন্য আমাদের দেখেন একদম কচুরিপানার কাছে আটকে দিয়েছে। আমরা বেশ কিছুক্ষণ আটকে ছিলাম, তারপরে আস্তে আস্তে কোনো রকম ভাবে বের হতে পেরেছি। তো যখন বাতাস হয় বা একটু ওয়েদার খারাপ থাকে তখন না যায় বেটার। জাস্ট দেখেন কি পরিমাণ বাতাস হচ্ছে, আপনারা পানির স্রোতটা দেখলে বুঝতে পারবেন। আর আমি যতই আপনাদের ভিডিওতে দেখাই, আপনারা যদি ওইখানে নামে লিটারালি ফিল না করতে পারেন, এই মজাটাই বুঝতে পারবেন না। আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা কিন্তু এখানে যাবেন এবং মজা করবেন। অনেকেই গিয়েছেন। আর সমুদ্রের মাঝখানে যে এই সুন্দর করে দেখা যাচ্ছে যে মেট্রো রেল, এটার কিন্তু সিনারিটা অনেক ভিউ সুন্দর। আর আপনারা মানে আমার মনে হয় আর কোথাও যান না যান, একদম এইখানে ঘোরা মাস্ট দরকার। যারা উত্তরার মধ্যে আছেন, উত্তরার বাইরে আছেন, আমরা যারা ঢাকায় বড় হয়েছি বা ঢাকায় থাকি, এরকম নদী বা এর সমুদ্রের পাশাপাশি কখনোই আমাদের যাওয়া হয় না। তো মিনি সমুদ্র হিসেবে বা মিনি নদী হিসেবে কিন্তু এটা আমরা কাজে লাগাতে পারি। সো জাস্ট দেখেন, আমি জাস্ট পুরোটা ফিল করতেছি। আমি আপনাদের কি ভয়েস দিব, জাস্ট পানিটা নড়ে কিভাবে আসতেছে, প্লাস আমরা যে নৌকায় বসে আছি, মানে কি যে মজা লাগতেছে। আমার মনে হচ্ছে আবার চলে যাই, বাট ইনশাল্লাহ আবার ওইখানে যাব, তখন যদি কোনো ভিডিও করি আরো দেখাবো। আর আপনি যদি আরো কোনো ডিটেলস জানতে ইচ্ছা করে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। তো এখানে আমাদের বারবার বেশ কয়েকটা নৌকার সাথে লেগে যাচ্ছিল, কারণ আমরা যেহেতু নতুন ভাবে চালাচ্ছি।
আমরা যেতে চাচ্ছিলাম সেই বিল্ডিং এর ওইখানে, বাট দেখেন এই যতবার যাচ্ছি অতবারই আমরা এইভাবে আটকে গিয়েছি। আমরা এরকম ঠেলে ঠুলে যাচ্ছি এবং মানুষ মানে ঠেলা ঠুলা করে যাচ্ছে, কারণ এত বাতাস হচ্ছিল, এরপরে আমরা চালাতে পারি না। তো এই আর কি, আমার সামনে বসেছিল আমার রিলেটিভ, তো উনি আমাকে চালিয়ে এরকম নিয়ে গিয়েছে, আমি বসে পুরাটাই ফিল করেছি। বাতাসের জন্য যেহেতু বেশিক্ষণ আগাতে পারছিলাম না, তো আমাদের ম্যাক্সিমাম সময় একটা সাইডেই কেটে গিয়েছে। যাই হোক, আপনাদের যদি মন ভালো থাকে, যারা নদী পছন্দ করেন বা পানি পছন্দ করেন, তাদের জন্য বেস্ট একটা প্লেস হবে। দেরি না করে অবশ্যই চলে আসবেন। তো আমি যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে ডিটেলস জানিয়েছি। আসলে এই দৃশ্যটা আমি আপনাদেরকে জানি না কতভাবে বা কেমনভাবে ক্যাপচার করতে পারছি। জাস্ট আপনি মানে আমার ভিডিওটা জাস্ট খেয়াল করেন, কি মানে অসম্ভব সুন্দর দৃশ্য, পানি স্রোত, সাইডে গাছপালা, বিল্ডিং, আসলে মজাই আলাদা। তো এটা এক্সপ্লোর করতে অবশ্যই কিন্তু আপনারা আসবেন। যেহেতু আমরা ঈদের পরে গিয়েছিলাম, একদম ঈদের মেবি 2 দিন পরে গিয়েছিলাম, দ্যাটস ওয়াই আমাদের অনেকক্ষণ বেশি ওয়েট করতে হয়েছে। আমরা প্রথমে প্যাডেলিং এর টিকিট কেটেছিলাম, এটা আমি আপনাদের আগেও বলেছি, কিন্তু আমরা পারি নাই, দ্যাটস ওয়াই তারপর কায়াকিং এ যাই। আমার মনে হয় প্যাডেলিং থেকে কায়াকিং চুজ করাটাই বেটার হবে। তো এই ঈদের পরে আরো কি কি ঘুরলাম, আরো একটা ব্লগ আছে, ওটা আপনাদের সাথে আপলোড দিব। তবে ঈদে যেখানে যেখানে গিয়েছি এটা আমার বেস্ট জায়গা। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা প্রায় একটা নৌকার সাথে আর একটা মানে লেগে যাচ্ছিল, সংঘর্ষ হচ্ছিল। আর পিছনে দেখেন কি পরিমাণ লোক আসছে, আল্লাহ, এত পরিমাণ লোক আসছে মানে বলার বাইরে। আমরা তো 3টার দিকে গিয়েছিলাম, বাট আমরা ওখান থেকে বের হয়েছি 5টার দিকে। অ্যাকচুয়ালি বের যে হবে এই রাস্তাটা নেই। তারপর আমরা আস্তে আস্তে, যেহেতু আমাদের 30 মিনিট হয়ে গিয়েছিল, আমরা চলে যাচ্ছি। তো মানে উঠতেছি তো একসাথে, মানে আমরা জায়গাটা নিয়ে যাচ্ছিলাম। জাস্ট আপনারা দেখেন, আমি আপনাদের জন্য ভিডিও করছি, কি পরিমাণ লোক, কায়াকিংরাও দিতে পারছে না জায়গা, প্লাস লোকের জন্য ওইখানে দাঁড়ানো যাচ্ছে না। তারপর এই যে আমরা এখন নামবো। আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তারপর এখান থেকে আরো অনেক জায়গায় গিয়েছি, যেহেতু এই ব্লগটা বড় হয়ে যাবে তাই আপলোড করে নিয়ে পার্ট 2 হিসেবে ব্লগ দিব। এটা আসলে আমাদের ঈদ ঘোরাঘুরি ব্লগ, প্লাস এই ঈদিয়াবাড়ির ডিটেলস ব্লগটাও। তো আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এন্ড নেক্সট ব্লগের জন্য ওয়েট করেন, খুব সুন আমি ব্লগ আপলোড দিব। এতদিন ব্যস্ততার জন্য বড় কোনো ব্লগ আপলোড দিতে পারিনি।